হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমসত্ত্বর। সহজে আমসত্ত্বর বানিয়ে কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমসত্ত্বর বানানোর জন্য এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। এগুলো আমাদের ঘরের গাছের আম। আপনারা ওজনে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এই আমগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। যে আমটি আমি আমসত্ত্বর জন্য নিয়েছিলাম সেটা এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমের কোনো সাইজ নাই, যে কোনো সাইজেরই করতে পারবেন। এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমগুলোকে ঢেলে দিচ্ছি। এখন এই পাকা আমের মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে কিন্তু বেশি পানি দিতে যাবেন না, এগুলো যেহেতু পাকা আম সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আমটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি আরেকটু টানিয়ে নিব, আরেকটু টানিয়ে নিচ্ছি। আমসত্ত্বর জন্য যে আমটি আমি সিদ্ধ করেছিলাম এটা এখন সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। আমসত্ত্বর জন্য যে আমটি আমি সিদ্ধ করেছিলাম সেটি এখন সিদ্ধ করা হয়ে গিয়েছে। সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি হাঁড়ির উপরে একটি জাকা দিয়ে দিয়েছি। এরপর যে আমটি আমি সিদ্ধ করেছিলাম সেটি ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে চটকে নিব। হাত দিয়ে ভালোভাবে চটকে নেওয়ার পরে আমের যে আমিষ আছে সেটি বের হয়ে আসছে। আটিটাকেও আমি ফেলে দিব, দেখতে পাচ্ছেন। চটকানোর পরে যে আমটি আমি এখন হয়তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আমের পিউরি তৈরি হয়েছে। আমের মধ্যে কোনো আমিষ নাই। এখন একটি ডালা নিয়ে নিয়েছি। ডালার মধ্যে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এই ডালার মধ্যে আমি ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এবার যে আমের পিউরিটা আমি তৈরি করেছিলাম সেই পিউরিটা এখন ঢেলে দিচ্ছি ডালার মধ্যে। সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে কিছু আমি শুকনো মরিচ ভাঙা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে স্কিপ করতে পারবেন। এখন এই ডালাটিকে রোদে দিয়ে ভালো করে আমসত্ত্বটিকে শুকিয়ে নিতে হবে। আমি এটাকে এখন রোদে দিয়ে দিব। এখন আমাদের পাকা আমের আমসত্ত্ব রোদ থেকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এসছি। আমি 3 দিন রোদে শুকিয়েছি। এখন আস্তে আস্তে এটিকে তুলে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিরকম শুকিয়েছে। এখন আস্তে আস্তে এটিকে তুলে নিচ্ছি।
আমসত্ত্বটিকে তুলে নিয়েছি। আমি আমার চ্যানেলে আগেও আমসত্ত্বর ভিডিও দিয়ে রেখেছিলাম। এখানে আরেকটু নতুন দিচ্ছি। এরকম আমসত্ত্ব বানিয়ে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি এই আমসত্ত্বটিকে সাইজ করে কেটে নিচ্ছি। আমি এখানে সিজার নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারবেন। আমি সিজারের মাধ্যমে করতেছি। আপনারা কিন্তু যে কোনো সাইজ করে রাখতে পারবেন অথবা এইভাবে বানিয়ে রেখে দিতে পারবেন। একদম কোনো ঝামেলা ছাড়া পাকা আমের আমসত্ত্ব হয়ে গিয়েছে। সহজে আপনারা বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।